পরিবেশ, নেককারদের পরিবেশ কিন্তু মানুষকে নেককার করে, বদকারদের পরিবেশ মানুষকে বদকার করে। এই জন্য সাহচর্য এবং সোহবত মানুষকে যত দ্রুত পরিবর্তন করে, অন্য কোনো কিছু এত দ্রুত পরিবর্তন করে না। এক বস্তা ভালো আলুর মধ্যে একটা পচা আলু রেখে দিবেন, ওই পচা আলুর সোহবতে থেকে থেকে আশপাশে সবগুলো পচতে থাকবে, পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে। যে মানুষগুলোর অন্তরে দুনিয়ার মোহ নাই, আল্লাহ আলা, দুনিয়ার খাই নাই, তার সাথে চললে আপনার মধ্যে মানসিকতা আসবে। বিনয়ী মানুষের সাথে চললে আপনার মধ্যে বিনয় আসবে। সোহবতের জন্য আল্লাহ আলা, মুত্তাকি মানুষ, নেককার মানুষদের সাহচর্য অবলম্বন করা, এটা 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয়, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। বহু আমরা যে টপিকে আলোচনা করছি, এই টপিকেই দোয়া। হে আল্লাহ, আমার অন্তরকে আপনি পবিত্র করে দিন, এটার পরিশুদ্ধ করে দিন, নোংরামি থেকে, কলুষতা থেকে আপনি পরিচ্ছন্ন রাখুন। আল্লাহর কাছে এই দোয়াটা সকাল সন্ধ্যা নবীজি নিবেদন করতেন, নিয়মিত আমাদের নিবেদন করতে হবে। অতএব ত্রিমুখী প্রচেষ্টা, গুনাহ থেকে বাঁচা, গুনাহ হয়ে গেলে তওবা করা, এবং নেককারদের সাহচর্য, সোহবত, আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা। আল্লাহ আমাদের সবাইকে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সাথে সাক্ষাতের তৌফিক দান করুন।